أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। চলো আজকের আমাদের যে পড়াগুলো আগে পড়ে এসেছি, যে সূরাগুলো, সেখান থেকে আমাদের রিভাইজ হবে, তাই নয়? রিভাইজ। চলো, তো প্রথমে আসবে আরিস লাম হক ভাই। আপনি আসেন, শুরু করেন এখান জি থেকে। হুজুর। এখান থেকে শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 4 নম্বর আয়াতটি আর একবার পড়েন। মিউ শাররি ওয়াসওয়াসিল من شر الوسواس الخناس. খান্নাস নয়, খন্নাস। খন খন্নাস। বুঝতে পেরেছেন? من شر الوسواس হুম। الخناس. খ নুন জবর খন, খ নুন জবর খান নয়, খ নুন জবর খন। ঠিক خن. আছে? জি আর এখানে জি এই যে জিমটা একটু মোটা আওয়াজে হবে, তাই নয়? বলেছিলাম জিম, জিন্না, জিন্না নয়, জিন্না। ঠিক আছে? জিন. জি। আচ্ছা, মাশাআল্লাহ, পড়া অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আসেন। আচ্ছা, বলেন দেখতে দেখি, এই যে মিশারি, এখানে গুণনা করলেন কেন? কি কায়দা এসছে? এটা নুন সাকিনের পরে হুরুফে একবার 15টি অক্ষরের শিন শিন এসেছে, তাই আমরা এখানে গণনা করলাম। বাহ, মাশাআল্লাহ। এখানে কি হবে? কি কায়দা এসছে? মিনা, না এখানে নয়, সরি। হুম, এই যে মালিকিন নাস, বলেন মালিকিন নাস। আপনি গুণনা করে পড়েছেন, তো এখানে গুণনা কেন করলেন? যে মিম অথবা নুন সাকিনের উপর যদি মিম বা নুন সাকিনের উপর যদি তাসদিদ থাকে তাহলে গণনা করতে হবে। মিম আর নুন সাকিন নয়, তাহলে অন্য কায়দা চলে আসবে। নুন, মিম নুন বা এবং নুন। মিম। এখানে জি কি এসছে বলেন তো? জি, এটা নুন আসছে। হ্যাঁ, আসলে নুন বলতেই হবে, যে নুনের উপরে তাসদিদ এসেছে, জি তাই একে একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। জি। চলে, মিনিট করে নেন। আচ্ছা, তারপরে আসবে মাফিজুল শেখ ভাই, আসেন। জি। জি, পড়া শুরু করেন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু রাব্বিন নাস। দেখে পড়েন কুল একটু। আউযু বিরাব্বিল মাফিজুল শেখ ফালাক। ভাই, আপনি একটু দেখে পড়েন। এটা সূরাতুল ফালাক, এটা সূরা ফালাক। দেখে পড়েন, মুখস্থ কুল পড়া পড়বেন না। আউ কুল আউযু বিরাব্বিল ফালাক হুম। মিন শাররি মা ফালাক হুম। ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব হুম।
অমিন সাররিল নাফাসাতি ফিল উকাদ হুম অমিন সাররি হাসিদিন ইজা হাসাদ। হুম এই যে বলেন তো, এই হাটা কি হা এসছে এখানে, বলেন। এটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা এসছে। এই যে হাটা, এই হাটাকে কেমন ভাবে পড়তে হয় বলেন তো? হা বড় হা এটা। আমি দুটো হা শিখিয়েছি, একটা বড় হা, কেমন এটা হবে, হালকা আওয়াজে, এটা বড় হা। হা, হা, এমন ভাবে। আর যেটা ছোট হা সেটা হ, হ, গম্ভীর আওয়াজ। গম্ভীর আওয়াজে হবে। হ্যাঁ, জি। খেয়াল করবে। ঠিক আছে। আচ্ছা, আপনি বলেন, এই অমিন, এখানে আপনি গণনা গণনা করেছেন, কেন গণনা করেছেন? অমিন নুন সাকিনের পরে হরফে ইকফার সা এসেছে। 15টি অক্ষরের মধ্যে সা এসেছে, মাশাআল্লাহ। সা এসেছে। আচ্ছা, সেটা বলেন। এই যে গ সিকিন, এমন হয়তো ইজরাক, এমন হয়তো আপনি গণনা করতে পারলেন, কেন গণনা করলেন না? এখানে কি কায়দা এসছে আপনি গণনা করলেন না? গ সিকিন ইজা ওয়াকাব। বুঝতে পারছি না। এই যে গ সিকিন, সিকিন, এমন হয়তো আপনি গণনা করলেও পারতেন, কিন্তু আপনি গণনা করেননি। গ সিকিন ইজা ওয়াকাব এমন ভাবে পড়েছেন। এখানে কি কায়দা এসছে এই গ সিকিন? এটা এটা দু জাবের তানবিন এসেছে, দু জের হ্যাঁ, তানবিন এসেছে এই জন্য। হ্যাঁ, এই জন্য করে তানবিন থাকলে গণনা করতে হবে, আমি বলেছিলাম যে দু জের, দু জাবার, দু পেশ থাকলে গণনা করতে হবে। একটু ভেবে দেখেন, তানবিনের পরে কি এসে দেখেন। তানবিনের পরে এখানে এটা হরফে হালকির কয়টি বল তিনি, বলেন দেখি। হামজাহা আইন হা গইন খা। হামজা এসেছে। হ্যাঁ, কার পরে হামজা এসেছে? কফের পরে। কায়দা ভুলে গিয়েছেন। তানবিনের পরে। হ্যাঁ, তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরফে হালকি 6টি অক্ষর আসে তাহলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এখানে তানবিনের পরে হামজা এসেছে, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়বো। ঠিক আছে, কায়দাগুলো একটু দেখবো জি। সবাই। মিউট করে নেন। আচ্ছা, বিল্লাহ আব্দিন ভাই আসেন, পড়া শুরু করেন বিল্লাহ আব্দিন ভাই। সূরার নাম বলেন তো দেখি, এটা কি সূরা? কোনটা হুজুর? এই সূরা সূরাতুল ইখলাস, অর্থাৎ আমরা যে সূরাকে বলতাম কুল হু আল্লাহু আহাদ, তাই নয়? ওই সূরাটি হচ্ছে নাম সূরাতুল ইখলাস। কুল হু আল্লাহু বলে কোনো ইখলাস। সূরা নেই, বলবেন কি সূরাতুল ইখলাস। হুম, সূরা সূরাতুল ইখলাস হুম, মাক্কিয়া। পড়েন। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখানে আপনি কুল্লা পড়লেন কেন, টান দিলেন কেন? এই ইয়াকুল্লাহু পড়েছেন, কেন টান দিলেন? লাম। ইয়াকুল্লাহু, ওটা টান দেওয়া যাবে না হুজুর, ওখানে আমি হ্যাঁ,
তাহলে কুল্লাহু ইয়াকুল, কুল্লাহু হ্যাঁ, ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু। ওয়ালাম ইয়াকুল্লাহু হুম কুফুয়ান আহাদ। হুম, মাশাল্লাহ। আচ্ছা বলেন। এখানে এই কায়দা কি বলেন আপনি? এই যে কুফুয়ান, এখানে আপনি গণনা করলেন না কেন? কি কায়দা এসেছে যে আপনি গণনা করলেন না? কুফুয়ান, এখানে 6টি অক্ষরের হামজা এসেছে। কা- এই হরফে হালকির। তন হরফে হালকির 6টি অক্ষরের হামজা এসেছে, তাই ওখানে গুণনা করা যাবে না। কার পরে এসেছে? ওয়ার পরে এসেছে। ওর পরে যদি হামজা আসে তাহলে গুণনা করে পড়তে হয়? না, গুণনা করা যাবে না। গুণনা করা যাবে না? আচ্ছা, ঠিক আছে। ওর পরে হামজা থাকলে আপনি কায়দা কি ওইটাই পড়েছেন বিল্লাহ আবদিন ভাই, নাকি এটা পড়েছেন যে তানবিন ও নুন সাকিনের পরে যদি হরফে হালকি 6টি অক্ষর আসে তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে? এখানে দুজাওয়াত তানবিন এসেছে, বলতে হবে ওয়াবের উপরে দুজাওয়াত তানবিন এসেছে, তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই একে বিনা না, গুণনায় ওখানে জাহির করে পড়তে হবে। এখানে তো গুণনা করতে হবে। আল্লাহ কুফুয়ান আহাদ এখানে গুণনা করতে হবে? করতে হবে। আচ্ছা, এখানে গণনা করতে হবে। কেন গণনা করতে হবে? আপনি কিন্তু গণনা করেননি এখানে, কিন্তু এখন বলছে যে গণনা করতে হবে। ঠিক আছে, বলেন দেখি কেন গণনা করতে হবে? এখানে গুণনা হবে না, একালি পরিমাণ টান হবে এখানে। এই কোনো টান টান হবে না। আলিফ দেখেন এখানে আপনারা কায়দা সব ভুলে গেছেন, একটু পিছন দিয়ে দেখবেন কায়দাগুলো, ধ্বনি কায়দা খুলে আমার সাথে দেখবেন। কোরআন পড়বেন, একটা করে সূরা পড়বেন, আর তার সঙ্গে আহ কোরআন থাকবে এক পারে, আর সাইডে আর এক ধারে থাকবে কায়দা। তো কোরআন পড়বেন, তার সঙ্গে কায়দার সঙ্গে কায়দা মিলিয়ে মিলিয়ে দেখবেন, ঠিক আছে, যে কোথায় কি কোন কায়দা আসছে। এখানে টান হবে না, এ, টান হবে না, গুণনাও হবে না। কুফু অন আহাদ, কারণ তানবিনের পরে কুফুয়ান। হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ঠিক আছে? তাহলে এরকম হবে। আপনি তো পড়ার সময় ঠিক পড়লেন, কিন্তু কায়দা ধরার সময় আপনি বলছেন গুণনা হয়। সে যাই হোক, চলে। আল্লাহ মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, শফিকুর রহমান ভাই আসেন। জি ভাই, পড়া শুরু بسم করেন। الله الرحمن الرحيم. আমরা কি সূরা পড়ছি এটা? سورة لهب. মাশাআল্লাহ, পড়েন তাহলে। تبت يدا أبي لهب وتب ما أغناه ماله وما كسب سيصلى نارا ذات لا لهب و و وامرأته حمالة لا حسب في جيدها حبل من مسد. আচ্ছা, আপনার পড়া অনেক কাঁচা আছে। আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর পড়ছেন, আরো একটু ভালো করে পড়বেন। একটু কাঁচা আছে, আরো পড়ে আপনি যদি আরেকটু মেহনত করেন তো আপনার পড়া পুরো একদমই আপনি যেখানে খুশি সেখানে কোরআন শরীফ পড়তে পারবেন। ঠিক আছে? তো
একটু हाँ মেহনত করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। দেখেন যেমন এখানে লাহাবিউ, এখানে কি গুণনা হবে না হবে না বলেন তো, বলেন দেখি। এই যে গুন্না হবে। গণ্য হবে, কিন্তু আপনি গণ্য করলেন না, কেন গণ্য হবে এখানে? তানবিনের পরে ওয়াও, ওয়াও আছে। হ্যাঁ, ইয়াউমিনের ওয়াই ওয়াও এসছে, সেই জন্য করে এখানে একালিক ওয়াও পরিমাণ মানে গণ্য ওয়াও। করে পড়তে হবে। তাহলে আপনি হুম, গণ্য করলেন না। হুম। আবার এখানে দেখেন আপনি টান দিলেন না, আগ না, নুন খাড়া যাবার না, নুন ইয়া খাড়া যাবার না, 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 টান দিতে হবে। আনহু মা লুহু ওয়ামা কাসাব, এখানে একটু গন্ডগোল হয়েছে। তারপরে এখানে সায়াসলা না রন, এখানে আচ্ছা বলেন তো গণ্য হবে না হবে না? এখানে গুন্না হবে না। গণ্য হবে না, কেন গণ্য হবে না? এটা পরে যে হামজা আছে হুজুর, এটা ধরতে হবে কি হবে না? এরপর তো হামজা আছে, তারপরে আবার কোথায় যা হামজা যা এসছে? আছে। কোথায় হামজা এসছে কোথায় বলেন? এটা র আলিফ, আপনারা পড়েছেন তো নুরানি কায়দাইতে র দুজাবার রন, এই আলিফ কি শুধুমাত্র এই কারণে দেয়া, এটা কোনো আচ্ছা। কাজ করবে না, শুধুমাত্র দেয়া আপনাদেরকে বোঝানোর সাথে। আহ, তাহলে এটা গুণা করতে হবে হুজুর। ইকফা, হ্যাঁ, এটা ইকফার 15টি অক্ষরের ভিতরে একটা এসেছে। হ্যাঁ, তাহলে গণনা করতে হবে, আপনি গণনা করলেন না। একটু কায়দাগুলো একটু খেয়াল করে করে হুম, পড়বেন, দেখবেন মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর পড়ছেন। ঠিক আছে, আচ্ছা মিউট করে না, একটু মেহনত করবে না। ঠিক আছে হুজুর। আচ্ছা, শাহাবুদ্দিন ভাই আসেন। ভাই পড়েন, কি সূরা বলে দিন এটা, সূরার নাম কি শাহাবুদ্দিন ভাই? पूरा नसर। মাশাআল্লাহ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ শব্দের কায়দা বলেন এখানে, বলেন। আল্লাহ, আল্লাহ আপনি আপনি আল্লাহ পুর করে পড়েছেন তাই নয়, কেন পুর হবে এখানে? ডান আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে পুর করে পড়তে হবে। জের আচ্ছা, এসছে তাই। আপনি আর এখানে যাবার থাকলে বাড়ি। হ্যাঁ বারিক করতে, তাহলে আপনি কি করে পড়েছে যে জাবাত থাকলে বারিক করে পড়তে হয়, আর জেদ থাকলে পুর করে পড়তে হয়, আমি এটা আপনাদেরকে শিখিয়েছি। মাফিজুল শেখ ভাই জি বলেন হুজুর। তো, জি হুজুর। আমি ওটা শিখিয়েছি। জেড থাকলে আহ, আল্লাহ শব্দের লামে মুসাদ্দাদের পরে ডান ডান দিকের অক্ষরে যদি জাবার পেশ হয় তাহলে পুর হবে, আর যদি জের হয় তাহলে বাড়ি। মাশাল্লাহ, তাহলে শাহাবুদ্দিন ভাই শিখে নিলেন, বুঝে নিলেন তাহলে, তাই নয়? তাহলে আপনি এখানে জি জি। পুর করে পড়েছেন, পুর হবে না, এই হ্যাঁ পুর হবে না, বারিক করে পড়তে হবে। আবার পড়েন দেখি, ওই এই এই আয়াতটি, ওরা এই টান ওখান থেকে পড়েন।
أرأيت الناس يدخلون في دين الله أفواجا হ্যাঁ, মাশাল্লাহ। দিনই ল হবে না, ঠিক আছে? দিনই ল হলে إلا হ্যাঁ পুর হয়ে যাবে। আচ্ছা, مستعيد এটা বলেন এখানে কি মাদ এসছে? এহ, مادة منفصل مادة متصل মাদ্দে মুত্তাসিল কেন? একই শব্দের মধ্যে হামজা এসছে তার মাশাল্লাহ, ঠিক আছে, চলো। পড়া অনেক সুন্দর হচ্ছে মাশাল্লাহ সবার। আচ্ছা, সাইন ভাই আসেন, সাইন ভাই। জি, শুরু করেন। কি সূরার নাম বলেন তো দেখি। সাইন ভাই, সূরা কি সূরা, সূরার নাম বলেন। জি, আপনার সাউন্ড আসছে না, সাইন ভাই। জি, আসছে, পরে। জি, আপনার সাউন্ড শুনতে পাচ্ছি এবার, আপনি বলেন এটা কোন সূরা। সূরাতুল কাফিরুন, মাশাআল্লাহ। ঠিক আছে, পড়া শুরু করেন তাহলে। بسم الله الرحمن الرحيم. قل قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عبيدون ما أعبد ولا أنا عبيدون ما عبدتم ولا أنتم عبيدون ما أعبد لكم আবার পড়েন, শেষ আয়াতটি আবার পড়েন, আপনার কথা আসছে না। لكم دينكم دين. ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পড়া, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি কায়দা ফিট করতে পারেননি। আচ্ছা, এখানে বুদু টান হয়ে গিয়েছে, দাল পেশ দু, তাই না? এখানে কি টান হবে বলেন তো দেখি সাইন ভাই। হায় আল্লাহ, কোথায় চলে গেল? ঠিক আছে, চলো। সাইন ভাই উড়ে চলে গিয়েছে, কোথায় হারিয়ে গেল? আচ্ছা, শামসুদ্দিন ভাই আসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শামসুদ্দিন ভাই একটু পরে। নূরজামাল আলী ভাই আসেন, নূরজামাল আলী ভাই। ঠিক নূরজামাল আলী আছে ভাই বলেন বলেন তো এটা কি সূরা? সূরার নাম তো মনে নাই। সূরাতুল সূরা কাউসার। আচ্ছা, আপনি যে সূরা পড়েছেন ইন্না আতাইনা কাল কাউসার, পড়েছেন তো বা জি জি শুনেছেন তো হুজুর সূরা? ওর নাম হচ্ছে জি জি সূরাতুল কাউসার, ঠিক আছে? এটা আমরা হুম, ইন্না আতাইনা বলবো না, আমরা অনেকে বলি যে ই- ইন্না আতাইনা সূরা, হুম, নয়, নাম হচ্ছে সূরাতুল কাউসার। ঠিক আছে, চলেন পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাব্বিহ বিরাব্বিকা ফাসাব্বিহ বিরাব্বিকা ওয়ানহার ইন্না 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 আতাইনা ওয়াল আবতার ইন্না শানিয়াকা, পড়েন। ইন্না শানিয়াকা ওয়াল ওয়াল আবতার জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি একটু কায়দা ফিট করতে পারেননি। যেমন এখানে
ইন্না তাই না, টান হবে, টান দেননি। ঠিক আছে, এখানে জি। ফাবসি নয়, ফাসল্লি, ফাসল্লি, ফাসল্লি লিরব্বিকা, ফাসল্লি আচ্ছা, লিরব্বিকা ওয়ানহার। ঠিক আছে। ফাসাব্বিহ বিরব্বিকা ওয়ানহার। হ্যাঁ, এমন ভাবে হবে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আসেন। জি হুজুর। সূরার নাম কি বলেন তো? হুজুর আমি ওপরে বুঝতে পারিনি গাছা মাছা লেখা দিয়ে, মানে বানানকে এটা আমি ওটা মানে বোঝার বুঝতে দরকার নেই, আমি তো আপনাদের 15 সময় সূরার নাম বলে দিয়েছি, তাই নয়? মনে থাকে নাকি? আচ্ছা, সূরাতুল মাউন। কি? সূরাতুল মাউন। মাউন, মাউন নয়, মাউন। মা টান হবে, টান হবে, লাস্টে নুন যোগ করতে হবে, মাউন। বড় কোরআন শরীফ কি আপনার হচ্ছে সব বুঝতে পারে, ওর আর একটা অপশন আমার আছে ওইটাতে বানান করে সব কিছুর নাম বুঝতে আচ্ছা, পারে, কিন্তু পড়েন, শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াহুদ্দুল ইয়াতীম। পড়েন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'লামিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাযীনা আল্লাযীনা হুম আল্লাযীনা হুম ইনসাউন। দেখে পড়েন একটু, হ্যাঁ, দেখে হামজা পড়েন। ইন সালাতি সাউন। আবার ওই আয়াতটি পড়েন, 5 নম্বর আয়াতটি আবার পড়েন, আল্লাহ দি, এখান থেকে পড়েন, শুরু করেন এখান থেকে। আল্লাযীনা হুম ইনসাউন। আচ্ছা, তারপরে আয়াত পড়েন। আল্লাযীনা হুম ইউরাউন। ইয়াউমা 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 নাউনাল মাউন। কতবার ভুলে গেছে রে। মাশাআল্লাহ, পড়া অনেক সুন্দর হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি একটু ফেল করে ফেলেছেন। যেমন এখানে দেখেন, এই যে জাল উচ্চারণ আপনার হচ্ছে না, চাল হয়ে যাচ্ছে। কারণ ওখানে জাল বললে জিমের উচ্চারণ চলে যাবে, হালকা আওয়াজ হবে জাল। ইউকাজিবু, আল্লাযী ইউকাজ্জিবু ইউকাজ, বিদ্দীন। ইউকাজ নয়, ইউকাজ নয়, তাহলে যা হয়ে যায়, ইউকাজ নয়, ইউকাজ, ইউকাজ, হালকা আওয়াজ, ইউকাজ ইউকাজ। এই ইউকাজ যে জিভের ইউকাজ আগা, জিভের আগা উপরে অপর কথা দাঁতের তালুতে, ইউকাজ। আল্লাযী ইউকাজ্জিবু। হুম, এমনই হবে। আর তারপরে এখানে দেখেন, এই যে আইন আলিফ জবর আ, এখানে কানে একটু নিন কি? ছেড়ে গিয়েছে, টান দেয়নি। তো আমিল মিসকিন। ঠিক আছে, তারপরে এই এই আয়াতটি আপনাকে আর পুরো গুলিয়ে দিয়েছে। আল্লাযী হুম আউ, আপনি গণ্য করেননি, কেন গণ্য হবে? নুন সাকিনের পরে দেখেন এখানে সওয়াদ এসছে, হুরুফে হালকি, হুলফে হালকি, সরি, হুলকি, হুরুফে ইকফা, 15টি অক্ষরের মধ্যে এটা কোন সওয়াদ নাম? এসেছে। হ্যাঁ, এখানে গণ্য হবে, আপনি গণ্য করেন। ঠিক আছে, তাহলে এই আয়াতটি কেমন হবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঠিক আছে, তারপরে এখানে আপনি ইয়াউমা ওয়াও ছেড়ে দিয়েছেন, ওয়াইয়াম, ওয়াও
ওয়া ইয়াম, ইয়াউ ওয়াউ জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়া ইয়ামনাউনাল মাউন। আচ্ছা বলেন তো এখানে কি কায়দা এসছে এটা? এই যে মাউন লাস্টে। হরফে আরজি। মাশাআল্লাহ। চলো। হরফে মাঝে পরে যদি অক্ফা করে তাহলে ওকে হরফে আরজি বলা হয়। যেমন তিন আলিফ চার আলিফ তিন আলিফ করে টানতে হয়, দুই থেকে তিন আলিফ করে টানতে হয়। ঠিক আছে, শামসুদ্দিন ভাই আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি পড়েন তো, এটা কি সূরা বললেন তো দেখি। একটু নামান, হালকা নামান, নামাতে হবে? অর্ধেক দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে চলো। বাস। সূরাতুল কুরাইশ। মাশাআল্লাহ, পড়েন তাহলে কুরাইশ সূরা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফি إيلافهم رحلة দেখেন ক্লাস, رحلة দেখেন رحلة শামসুদ্দিন ভাই, শামসুদ্দিন ভাই ক্লাস ফাঁকি দেওয়ার কি যে ক্ষতি আপনি বুঝতে পারছেন তো? এটা তো ছিলাম না মনে হয়। ক্লাস ফাঁকি দেওয়ার না, কি ক্ষতি, কামাই বলে করার তো কি তাহলে। ক্ষতি, দেখতে পাচ্ছেন তো? আচ্ছা। إيلافهم رحلة আচ্ছা আপনি الشتاء। তো শুরু থেকে ছিলেন, তাহলে শুরুর দিকে ধরবো ইনশাল্লাহ। তো এটা এখন পড়বে হ্যাঁ, আমাদের ফারুক ভাই, আসেন জি হুজুর। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ ফালয়াবুদু রাব্ব হাযাল বাইত